একদিকে আন্দোলন চলছে, আরেকদিকে 27 দফা ভিত্তিক আমরা কাজগুলো করে যাচ্ছি। একটা পর্যায়ে 27 দফা 31 দফা উত্তীর্ণ হয়। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সে আন্দোলনে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দল, তারা সবাই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে 2023 সালে আনুষ্ঠানিকভাবে 31 দফা ঘোষণা করেন এবং এই 31 দফার মধ্য দিয়ে তারেক রহমানের সেই চিন্তা থেকে সকল দল মতকে একত্রিত করা এবং একটা লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো, সেটি ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছিল এবং আন্দোলনটি বেগবান হয়েছিল। সে আন্দোলনকে এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ এবং তাকে বাধ্য করা, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতা, অনেক কর্মী বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আপনারা মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন, পালিয়ে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, কিন্তু আমরা কখনো পিছপা হই নাই, আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করি নাই। আজকে এই 31 দফা নিয়ে আমরা মাঠে, ময়দানে, গ্রামে, গঞ্জে এবং বিশেষ করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত, এটা আমাদের এই হাউদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই 31 দফার মধ্যে আমাদের নেতৃবৃন্দ বলবেন যে আপার হাউস, লোয়ার হাউস, দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা উঠে এসেছে। এই 31 দফার মধ্যে একটা মিডিয়া কমিশন সংস্কারের কথা আছে, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, একটা রেইনবো নেশন। বিশেষ করে নির্বাচনটা কিভাবে হবে, কিভাবে হওয়া উচিত, সেখানে বিশেষ যে প্রয়োজন সংস্কারের, এই কথাগুলো আমরা সেখানে তুলে ধরেছি। আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথাগুলো বলছেন, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো করছেন, এই 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার, অনেক কিছু মিল রয়েছে। তাহলে তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি, তারেক রহমানের যে চিন্তা, তারেক রহমানের যে ধারণা, যেটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিল, যেটি বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি শুধু জনপ্রিয়তাই না, শুধু জনগণের কাছে জনপ্রিয়ই না, বাস্তবে এই 31 দফা যদি হয়, আমরা যদি এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে, সবার আন্তরিকতা, সবার সহযোগিতার মধ্য দিয়ে, সকল রাজনৈতিক দল, মত, পথ, সবাইকে এক করে আমরা এই অবিশ্ব লক্ষ্যে পৌঁছতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না। ফ্যাসিবাদ এখানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি করার কোনো সুযোগ পাবে না। তাহলে আমার আপনার কাজটা কি? আমাদেরকে একটু সজাগ হতে হবে, একটু দায়িত্ব নিতে হবে। আমাদের এই যে ছোট ভাই শ্যামল বলেছিল, আমরা শুধু মিছিল, মিটিং এর মধ্যেই আন্দোলন সংগ্রামে যখন সীমাবদ্ধ ছিলাম, প্রকৃতপক্ষে আমরা সংগঠন করতে পারি নাই। প্রকৃতপক্ষে 31 দফা শুরু করলেও আমরা জনগণের দৌড় গড়ে নিয়ে যেতে পারি নাই, জনগণের কাছে খুব বেশি নিয়ে যেতে পারি নাই। আজকে সুযোগ এসেছে, আজকে সময় এসেছে, 5 তারিখের পর, 5 আগস্টের পর জনগণের কাছে বাস্তব ভিত্তিক এই 31 দফা পয়েন্ট আকারে, দফা ওয়ারি আমরা তুলে ধরতে হবে। আপনি যদি 70 অনুচ্ছেদের সংস্কারের কথা যেহেতু আমরা বলছি এখানে, এটি তো একটা গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় বললেই হবে না। যেখানে যেটা প্রয়োজন, যার কাছে যে দফাটি
বিশেষভাবে আলোচনা করা দরকার, তার সঙ্গে সেই স্টাইলে বাস্তবের ভিত্তিতে সেই কথাগুলোই তুলে ধরতে হবে। প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়ন বিতর্কের ঊর্ধ্বে রাখা, উন্নত বিশ্বের সাথে তাল মিলায় আজকের এই কর্মশালা পিছন থেকে জুম করতে দিস না তোরা। এত আপনার দেখেন মহাবাজ জেলায় আমরা 10 মিনিট পরেই তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই কার্ডের বাইরে যদি কেউ এসে থাকেন দয়া করে সর্বোচ্চ পক্ষের প্রবর্তন বা তাহলে তো খুবই ভালো হয়। কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আজকের এই কর্মশালা